একটু বলুন তো, আপনি কোন দলের সমর্থক? আর্জেন্টিনা নাকি ব্রাজিল? তিনজনকে জিজ্ঞেস করলে হয়তো দুজনই বলবেন তারা আর্জেন্টিনা বা ব্রাজিলকে সমর্থন করেন। এখন প্রশ্নটা আসতেই পারে, ফুটবলে কি শুধু এই দুটি দলই আছে? জার্মানি, ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড, এত বড় বড় দল থাকতে বাংলাদেশের বেশিরভাগ মানুষ কেন আর্জেন্টিনা বা ব্রাজিলকেই সমর্থন করেন? এর উত্তর খুঁজতে হলে যেতে হবে একটু পেছনে। 70-এর দশকে পেলের ব্রাজিল আর 80-র দশকে ম্যারাডোনার আর্জেন্টিনা বাংলাদেশের মানুষের মন জয় করে নেয়। বিশেষ করে 1986 সালের বিশ্বকাপ ছিল বড় একটি মোড়। তখন দেশের রঙিন টেলিভিশন জনপ্রিয় হতে শুরু করে। অনেক মানুষ প্রথমবারের মতো বিশ্বকাপের খেলা দেখার সুযোগ পান। সেই বিশ্বকাপে ম্যারাডোনার দুর্দান্ত পারফরমেন্স, ইংল্যান্ডের বিপক্ষে আলোচিত 2 গোল আর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো, সব মিলিয়ে অনেক মানুষ তার ভক্ত হয়ে যান। অন্যদিকে ব্রাজিলের সুন্দর ও আক্রমণাত্মক ফুটবল, পেলে, জিকো, সক্রেটিসদের মতো তারকা আর 5টি বিশ্বকাপ জয়ের ইতিহাস ব্রাজিলকে এনে দেয় আলাদা জনপ্রিয়তা। এরপর ধীরে ধীরে এই সমর্থন পরিবার থেকে পরিবারে ছড়িয়ে পড়ে। বাবা যে দলের সমর্থক, অনেক সময় ছেলেমেয়েরাও সেই দলকেই সমর্থন করতে শুরু করে। এইভাবেই কয়েক দশক ধরে তৈরি হয়েছে এই আবেগ। আরেকটি কারণ হলো, বাংলাদেশ কখনো বিশ্বকাপের মূল পর্বে খেলেনি, তাই বিশ্বকাপ এলেই মানুষ নিজেদের পছন্দের একটি দল বেছে নিয়েছে। আর ইতিহাস, তারকা খেলোয়াড় ও আকর্ষণীয় ফুটবলের কারণে সেই জায়গাটা দখল করে নিয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তাই বিশ্বকাপ এলেই হাজারো মাইল দূরের 2 দেশের লড়াই যেন চলে আসে বাংলাদেশের অলি গলি, চায়ের দোকান আর বাড়িঘরে। অনেকের কাছে এটি শুধু ফুটবল নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা এক আবেগ।